কথা বলে ধর্মের নামে রাজনীতি করছে। কারা ধর্ম নিয়ে রাজনীতি করে? যারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আপনি দেখুন, আজ থেকে 12 বছর আগে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি ছিল, আজকে দাম কি? চা পাতার দাম কি ছিল আজ থেকে 10 বছর আগে? আজকে চা পাতার দাম কত? রান্নার গ্যাস 400 টাকার গ্যাস আর 1000 টাকা। 150 টাকার চা পাতা আজকে 400 টাকা কেজি। সর্ষের তেলের দাম কত? দুধের দাম 28 টাকা 27 টাকা লিটার ছিল, সেখান থেকে আজকে 60 টাকা 62 টাকা লিটার। গরিব মানুষ চায়ের সাথে বিস্কুট খায়, সেই বিস্কুটে মোদি জিএসটি লাগিয়েছে। আর বড় লোকরা হিরে কেনে, ডায়মন্ডে জিএসটি নেই। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরেতে জিএসটি আর হিরেতে জিএসটি নেই। এই হচ্ছে মোদি সরকারের প্রকৃত স্বরূপ। দেশটাকে শেষ করে দিয়েছে। যখন ইচ্ছা নিজের মর্জি মাফিক গরিব মানুষদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। হঠাৎ মনে হলো আজ ঘোষণা করে দিলাম নোটবন্দি, 140 কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে গেল। কি সুন্দর! হঠাৎ মনে হলো আজকে লকডাউন, ঘোষণা করে দিলাম, 140 কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে গেল। হঠাৎ মনে হলো আজকে ঘোষণা করে দিলাম এসআইআর হবে, আবার সেই গরিব মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে দিলাম। কখনো এলপিজির নামে লাইন, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো ভোটবন্দির নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন। আগামী 29 তারিখ এই লাইনে দাঁড়িয়ে এই লাইনের বিরুদ্ধে জবাব দিতে হবে। যারা লাইনে দাঁড় করিয়ে আমাদের নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত, অত্যাচারিত করে রেখেছে, সেই মোদি বাবুকে লাইনে দাঁড়িয়ে এই জবাবটা দিতে হবে। খালি বর্ণালীকে 40,000 ভোটে জেতালে হবে না। লড়াই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, লড়াই শুধু তৃণমূলকে জেতানোর লড়াই নয়, লড়াই খালি জোড়া ফুলকে জয়যুক্ত করার লড়াই নয়। এই নির্বাচন প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, প্রতিশোধের নির্বাচন। যারা আমাদের অপমানিত করেছে, বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার নির্বাচন, উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন, জামানত বাজেয়াপ্ত করার নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, প্রতিশোধের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন। এই নির্বাচনে আমাদের সবাইকে এক থাকতে হবে। কষ্ট হলেও, গরম পড়লেও, বৃষ্টি হলেও, ঝড় জল হলেও লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতামটা টেপা মানে বহিরাগতদের জামানত বাজেয়াপ্ত করা। আর যেদিন ভোট বাক্স খুলবে সেদিন যেন বহিরাগত জমিদাররা বুঝতে পারে যে কুলপিয়ার দক্ষিণ 24 পরগনার মানুষ অন্য ধাতুতে গড়া। এখন বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় ফোন করছে দিল্লি থেকে, তৃণমূলের লোকেদের বলছে এজেন্ট হয়ে বসবে, টাকা দেবো। আমি আপনাদের বলি, যদি কেউ ফোন পান বা দিল্লি থেকে টাকার অফার দেয়, টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা আমাদের, এই টাকাটা বাংলার টাকা, গরিব মানুষের টাকা, খেটে খাওয়া শ্রমিকের টাকা, কৃষকের টাকা। এই টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন, জোড়া ফুলের হয়ে ভোট করবেন। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে। আপনি দেখুন, আজকে রান্নার গ্যাসের দাম 1000 টাকা। আমার কথা মিলিয়ে নেবেন, আমি যা বলি তা হয়, আমি ভেবে কথা বলি। বাংলার নির্বাচনের জন্য খালি রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে না। যেদিনকে বাংলার নির্বাচন শেষ হবে 29 এপ্রিল, 30 তারিখ এই 1000 টাকার গ্যাসটা সোজা গিয়ে 2000 টাকায় গিয়ে দাঁড়াবে। 100 টাকার পেট্রোল 200 টাকায় গিয়ে দাঁড়াবে। 90 টাকার ডিজেল 180 টাকায় গিয়ে দাঁড়াবে। আপনি লিখে রাখুন আমার নাম দিয়ে, আজকের তারিখ দিয়ে, 30 তারিখ মিলিয়ে নেবেন। কেন্দ্র সরকার হঠাৎ করে পেট্রোলের 5 টাকা দাম কমিয়েছে বাংলার নির্বাচন বলে। এখানে ক্যামেরা আছে, আমি চ্যালেঞ্জ করছি, বিজেপির নেতাদের যদি সত্যি সৎসাহস থাকে তাহলে চ্যালেঞ্জটা গ্রহণ করবেন। আপনাদের যদি সত্যি লক্ষ্য ঠিক থাকে, মানুষকে পরিষেবা দেওয়াই যদি আপনাদের উদ্দেশ্য থাকে, তাহলে কালকে প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেটের সব মন্ত্রীরা সাংবাদিক বৈঠক করুন, করে বলুন আগামী 1 বছর আমরা গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়াবো না। যদি মানুষকে কথা দিয়ে আপনারা কথা দিতে পারেন, আর যদি সাংবাদিক বৈঠক করে মানুষকে কমিটমেন্ট দিতে পারেন,
তৃণমূল 291টা বিধানসভা থেকে প্রার্থীপদ প্রত্যাহার করে নির্বাচনে অংশগ্রহণ করবে না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি।